আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সঈদুল আম্বিয়া ইল মুরসালিন আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, দেশ ও প্রবাস থেকে যারা আমাকে দেখছেন, আমাকে শুনছেন, যারা দেখবেন শুনবেন, সকলের প্রতি মোবারকবাদ জানিয়ে শুরু করছি। আজকে আমাদের অনিয়মতান্ত্রিকভাবে পূর্ব ঘোষণা ছাড়া আজকের লাইভ অনুষ্ঠান। সাধারণত আমরা প্রতি সোমবারে লাইভে এসে থাকি, কিন্তু আজ আসতে বাধ্য হয়েছি একটা মর্মপীড়া নিয়ে। এর আগেও এমনটা ভাবিনি যে লাইভে আসতে হবে, কথা বলতে হবে, কিন্তু একটা ভয় তাড়া করছিল যে দেরি হয়ে যাচ্ছে, এখনও যদি মুখ না খুলি, কথা না বলি, তাহলে হয়তো কোনো একটা আজাব গজবের সম্মুখীন হয়ে যেতে পারি। আপনারা হয়তো অনেকেই শুনে থাকবেন, হাদিসের মধ্যে এসেছে রাবে কারিম একটি জনপদের অধিবাসীর উপর অসন্তুষ্ট হয়ে হজরত জিবরাইল ইসলামকে পাঠাইছিলেন, বলছিলেন আনেকলিব মাদিনাতা কাজা ও কাজা। জিবরাইল, যাও ওই শহরটা ধ্বংস করে দাও। ধ্বংস করার জন্য এই শহরের উপরটাকে নিচ, নিচটাকে উপর, এবং উপরে উঠিয়ে নিক্ষেপ করে দাও, যাতে করে এই শহরটা সমূলে ধ্বংস হয়ে যায়। তখন ফেরেশতা বলেছিলেন, এসেছিলেন তিনি, এলাকায় এসে দেখলেন যে এখানে কিছু নেককার বান্দা আছে। তিনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন, হে আল্লাহ, আপনি পাঠিয়েছেন এই এলাকা ধ্বংস করে দিব। ওয়াফিহা ফুলানুন লাম ইয়াসিকা তরফাত আইন। এখানে তো আপনার এক বান্দা এমন আছেন যিনি একটি সেকেন্ডের জন্য আপনার নাফরমানি করেন না, গুনার কাজ করেন না। আল্লাহ বললেন, ইকলিব আলাইহ, এই নেককার বান্দা সহ, তাকে সহ তার উপর শহরটাকে উল্টে দাও। আল্লাহর সাথে সাথে কারণ বলেছিলেন, ফাইন্নাহু লাম ইয়াতামা আর ওয়াজহুহু ফিয়া কাত্ত, কারণ তার আশেপাশে আমার বিরুদ্ধে কথা হচ্ছিল, আমার বিরুদ্ধে আচরণ হচ্ছিল, আমার বিধান লঙ্ঘিত হচ্ছিল, কিন্তু এ কারণে তাকে কিছুটা শঙ্কিত দেখা যায়নি, তার ব্রু কুচকায়নি, তার ললাটে ভাঁজ পড়েনি, দুঃখবোধ করেনি। প্রতিবাদ তো পরের কথা, তার ভাবনায় একথা আসেনি যে আমি বন্দেগী নিয়ে বসে আছি, কিন্তু বাহিরে কি হচ্ছে, পাপাচার, অনাচার, আমার বিধানকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শিত হচ্ছে, এই চিন্তা তার মাথায় আসেনি। সুতরাং তাকে সহ ধ্বংস করে দাও। এই হাদিসটি স্মরণ হওয়ার পর দেরি করতে পারিনি, অথচ একদিন করে দিন চলে যাচ্ছিল। যতই দিন গড়াচ্ছিল, ততই এই প্রেসার এবং এই অতিষ্ঠ হওয়ার বিষয়টি বাড়তে ছিল। বিষয়টি আশা করি সকলের কাছে স্পষ্ট হয়ে আছে। নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রার্থী যারা হন, তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়ে থাকেন। মানুষের দ্বারে দ্বারে যাওয়া, ভোট চাওয়া, দোয়া চাওয়া, মসজিদ মাদ্রাসায় উলামায়ে কেরামের সান্নিধ্যে যাওয়া, দোয়া প্রার্থনা করা, এগুলি করে থাকেন নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে। যারা দোয়ার জন্য উলামায়ে কেরামের দ্বারে দ্বারে ঘুরেন,
যারা দিনী মাহফিলগুলিতে গিয়ে কথা বলেন, দোয়া প্রার্থনা করেন, তারাই যখন রাস্তায় গাড়ির উপর ব্যান্ড পার্টি সাজিয়ে, ট্রাকের উপর কি বলবো, অনেকগুলি মানুষ দিয়ে, মাইক দিয়ে, বাদ্যযন্ত্র দিয়ে একেবারে সারি গান, পালা গান, যাত্রা গানকেও হার মানায় এমন করে নাচ গানের আয়োজন এখন হচ্ছে। প্রতিটি পাড়া, প্রতিটি মহল্লা, প্রতিটি অঞ্চল যেন এক একটা গানের আসর, যাত্রা গানের আসর। সেটা হোক রাস্তা অথবা কোনো স্কুল, কলেজ, ভার্সিটির পাশাপাশি স্থান, অথবা মসজিদ, মাদ্রাসা, মন্দির, গির্জা, পেগোডা বলেন, ধর্মীয় উপাসনালয় যাই বলেন, কোনো কিছুকেই মানা হচ্ছে না, কোনো কিছুকেই তোয়াক্কা করা হচ্ছে না। সব জায়গায় এই দৌরাত্ম্য চলছে, গান আর বাজনা। আমরা এখানে এসে একটু জিজ্ঞাসা করতে চাই সকল প্রার্থীদেরকে, যারা মুসলিম তাদের কি তাকদীরে বিশ্বাস নেই? ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে আসে। হাদিসের মধ্যে এসেছে কুল্লু শাইইন বিকাদারিন হাত্তাল আজজু ওয়াল কায়েস, প্রত্যেকটা বিষয় তাকদীরে লেখা আছে। এমনকি তিনি চেষ্টা করবেন, এরপর তিনি সফলতা লাভ করবেন, এটাও যেমন ভাগ্যে লেখা আছে। তিনি সফলতা লাভ করবেন না, চেষ্টা করবেন না, এটাও ভাগ্যে লেখা আছে। ভাগ্যে যা লেখা আছে তাই হবে। কিন্তু কোনো পাপাচারকে সিঁড়ি বানিয়ে কোনো কল্যাণ বা কোনো বিজয় এর আশা করা কখনোই মুমিনের কাজ হতে পারে না। কোনো মুমিন, কোনো মুসলমান, ইমানদার, এক আল্লাহে বিশ্বাসী, বিশ্বনবীর রিসালাতে বিশ্বাসী কোনো মানুষ এটা করতে পারে না। আমাদের প্রার্থী ভাইদের প্রতি উদাত্ত আহ্বান, হৃদয়ের তপ্ত আহ্বান থাকবে, আপনারাই তো আমাদের কাছে দোয়ার জন্য আসেন, দোয়া প্রার্থনা করেন। ইতিমধ্যে অনেক এলাকায় নির্বাচন হয়ে গিয়েছে, অনেক এলাকায় নির্বাচনী প্রচারণা বন্ধ হয়ে গিয়েছে। কিন্তু যেহেতু আমাদের দেশে সবগুলি অঞ্চলের নির্বাচন একসাথে হয় না, কিছু হয়ে গিয়েছে এবং কিছু হচ্ছে, কিছু হবে। যেগুলি হয়ে গিয়েছে সেগুলি যদি না হতো এবং এই পরিবেশ না দেখতাম, তাহলে হয়তো কথা বলতে আসতাম না। সামনে যেগুলি হবে সেগুলির জন্য আজকের আমার বার্তা, আমার বলা। আশা করি কথাগুলি শেষ পর্যন্ত শুনবেন। আমি খুব লম্বা করে বলবো না, সংক্ষেপে বলার চেষ্টা করব। যারা প্রার্থী আছেন তারা জনগণের কাছে যাবেন, নিজের অভিজ্ঞতার কথা, পরিকল্পনার কথা বলবেন, প্রচারণা করবেন, এটা স্বাভাবিক। কিন্তু বাদ্যযন্ত্র দিয়ে, ব্যান্ড পার্টি দিয়ে, গাড়িতে গাড়িতে এক একটা নাচের আসর, গানের আসর, মাইক দিয়ে, কি নামাজের সময়, কি তেলাওয়াতের সময়, কি ক্লাসের সময়, কি লেখাপড়ার সময়, সদা সর্বদা এভাবে জনগণকে যারা অতিষ্ঠ করছেন, নির্বাচিত হওয়ার আগেই যারা অতিষ্ঠ করছেন, জনগণকে আপনি কি মেসেজ দিচ্ছেন? আপনি নির্বাচিত হলে জনগণকে শান্তিতে বসবাস করতে দেবেন? আপনি কি মনে করছেন জনগণ এগুলি দেখে শুধু খুশি হচ্ছে? এই বাংলাদেশ তো এমন দেশ যেখানে ফজরের নামাজের সময় মসজিদে মুসল্লিদের ভিড় হয়,
ফজরের পর শিশুরা কোরআন বুকে নিয়ে মক্তবে যায়। মানুষের মৃত্যুর পর জানা যায় মানুষের দল নামে। বাংলাদেশে স্থানীয় নির্বাচন কেন, কেন্দ্রীয় নির্বাচন, কেন্দ্রীয় রাজনীতিবিদরা যারা আছেন তারাও ধর্মকে উপেক্ষা করে ক্ষমতায় থাকার আশাও করতে পারেন না, যে কারণে যেই দল হোক না কেন, ডানপন্থী হোক বামপন্থী হোক, কোনো না কোনোভাবে ধর্মীয় নেতৃবৃন্দের সহযোগিতা, ধর্মীয় নেতৃবৃন্দের আশীর্বাদ দোয়া নেওয়ার চেষ্টা করেন এবং ধর্মের বিরুদ্ধে যারা অবস্থান নেন তাদের পরিণতি কতটা শোচনীয় হয় ইতিমধ্যেই টাকলু মুরাদের কাহিনী থেকে বুঝতে পেরেছেন। আমরা আপনাদেরকে খুব বেশি বলার চেষ্টা করব না, শুধু এটুকুই বলবো, এই কাজগুলি আপনারা ভালো করছেন না। বাংলাদেশে ইসলামী সংস্কৃতিকে আপনারা তাড়িয়ে দেবার চেষ্টা করছেন। এক সময় এই বাংলাদেশে নাচ গানের আসর হতো, সারি গান, পালা গান, জারি গান, যাত্রার আসর হতো। যুবকরা ভুলে গিয়েছে যেই যুবকেরা এ সকল গানের আসর করত তারা আজ তাফসির মাহফিল করছে। মানুষ একসময় গোটা দিন চাকরি করে, ব্যবসা করে, রাতের বেলা খেয়ে দেয়ে বিছানায় গা এলিয়ে দিয়ে টেলিভিশনে চোখ বোলাতো। সম্প্রচার যারা করছেন তাদের ইচ্ছা মতো যা মন চায় তা দেখাতেন। মানুষ বাধ্য হয়ে ওই সকল নাটক, সিনেমাগুলি দেখত। কিন্তু এই অবস্থার পরিবর্তন হয়ে গিয়েছিল। অনেক ঘাম, অনেক পরিশ্রম, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে হযরত উলামায়ে কেরামের অফুরন্ত কষ্ট স্বীকারের পর এই পরিবেশ অনেকটা পাল্টে গিয়েছিল। ধর্মীয় আবহে এই দেশ চলছিল, কিন্তু যখন নির্বাচন আসলো তখন কি যে হলো, প্রার্থীদের মধ্যে কার চাইতে কে বড় গানের আসর করতে পারবে, কার চাইতে কে বড় গায়ক আনতে পারবে, কার চাইতে কে বেশি মাইক ব্যবহার করতে পারবে, কার চাইতে কে বড় গানের আয়োজন করতে পারবে, একটা যেন কম্পিটিশন চলছে। এই কম্পিটিশন আপনার জয়ের কম্পিটিশন নয়, আপনার পরাজয়ের কম্পিটিশন। এই কম্পিটিশন শান্তির কম্পিটিশন নয়, অশান্তির কম্পিটিশন। সর্বোপরি এটা জান্নাতে যাওয়ার কম্পিটিশন নয়, জাহান্নামে যাওয়ার কম্পিটিশন। ওগুলি তো আপনারা চিন্তা করবেন না, পরবর্তীকালের কথা চিন্তা করবেন না, বর্তমান দিয়েই বোঝাবার চেষ্টা করব আপনাদেরকে ইনশাআল্লাহ। এখনও যারা নির্বাচনে প্রার্থী আছেন, দয়া করে যা করে ফেলেছেন আল্লাহর কাছে তাওবা করেন, ক্ষমা প্রার্থনা করেন। আগামীতে আর এরকম নাচ গানের আসর দিয়ে দর্শকদেরকে আকৃষ্ট করার চেষ্টা করবেন না। যদি এটা করেন তাহলে আমাদের ধর্মীয় দৃষ্টিভঙ্গিতে যারা চলাফেরা করেন, ধর্মীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা কিন্তু আপনাদের জন্য দোয়া করবেন না। এটা বাস্তব। ধর্মের বিরুদ্ধে, ধর্মের আচরণের বিরুদ্ধে, ধর্মের রীতিনীতির বিরুদ্ধে আপনি কাজ করবেন আর দোয়া নিয়ে চলে যাবেন, কিছু হাদিয়া দিয়ে, কিছু খানাদানা দিয়ে। এটা মনে করবেন না হয়তো সামাজিকতা রক্ষা করেন। কোথাও এমন আছে যে তিনি দাওয়াতে না গিয়ে পারেন না, কোথাও এরকম আছে তিনি ওই মাজমায় না গিয়ে পারেন না, কিন্তু হৃদয় থেকে দোয়া আপনি পাবেন না। সমাজটাকে বদলে দেবেন না, পরিবেশটাকে নষ্ট করে দেবেন না দয়া করে। এটা হচ্ছে সকল প্রার্থী ভাই বোনদের প্রতি আমার আরজ, আবদার। বাংলাদেশ ইসলামী সংস্কৃতির দেশ, ধর্মবিরোধের দেশ। আমি বারবার একটা কথা বলে থাকি, গোটা বিশ্বে বাংলাদেশের একটা আলাদা ঐতিহ্য আছে, সেটা হচ্ছে
আল কোরআন উনজিলা ফিল আরব, কুরিআ ফি মিসর, ফুহিমা ফি হিন্দ, অমিলা ফি বাংলাদেশ। কোরআন নাজিল হয়েছে আরবে, কোরআনের সুন্দর পঠন শুনেছি আমরা মিশরীদের কাছ থেকে, এবং এর সঠিক অর্থ উদ্ধার করেছেন হিন্দুস্তানি ওলামায়ে কেরাম। এবং কোরআনের উপর প্র্যাকটিসিং আমলের মাঠে ময়দানে দেহের মধ্যে ইসলামী লিবাস এবং আমলে ইসলামকে প্র্যাকটিস করাটা বাঙালি মুসলিমদের ক্ষেত্রে যতটা বাস্তবতায় দেখা যায়, পৃথিবীর আর কোনো মুসলিমদের মধ্যে এটা দেখা যায় না। খবর নিয়ে দেখেন, গ্লোবালাইজেশনের এই যুগে বিশ্বটা এখন হাতের মুঠোয়। খবর নিয়ে দেখেন, সার্চ করেন, গুগল সার্চ করেন, আপনি এই তথ্য পেয়ে যাবেন ইনশাল্লাহ। এই জন্য দেশের এই সুন্দর পরিবেশটাকে দয়া করে আপনারা প্রার্থী ভাই বোনেরা ধ্বংস করে দিবেন না। যদি এটা করেন তাহলে আপনার পরাজয় তো নিশ্চিত করলেনই, দুনিয়াতেও আপনার পরাজয়, আখিরাতেও পরাজয়। আপনাদের জন্য খুব বেশি বলতে যাব না, খুব বলার ইচ্ছা পোষণ করি না, কারণ ক্ষমতার মোহ এমন যা সব অপকর্ম করতে বাধ্য করে, উদ্বুদ্ধ করে। কে শুনবে কার কথা? আমি কি আপনাকে বলার? আপনার কাছে এই কথাগুলি নগণ্য মনে হবে, কিন্তু একদিন আফসোস করবেন এই কথাগুলিকে অ্যাভয়েড করার কারণে। আমার মূল কথা হবে ভোটার ভাই বোনদের প্রতি। আমরা মৌলিকভাবে যদি দোষ দিতে চাই তাহলে বলবো এটা প্রার্থীদের দোষ নয়, বরং মৌলিক দোষ হচ্ছে ভোটারদের। কারণ প্রত্যেক প্রার্থী ভোটারদের মন জয় করতে চায়। ভোটাররা যখন মনে করে যে আমাদের প্রার্থী ভাইয়েরা আমাদেরকে একটু গান শোনাক, প্রত্যেক প্রার্থী যখন মনে করে যে আমি যদি একটু গান না শোনাই, একটু নাচ না দেখাই, তাহলে আমার ভোটারেরা সন্তুষ্ট হবেন না, খুশি হবেন না। তারা মনে করবেন যে আমি মাঠে নাই। আমার উপস্থিতি জানান দেওয়ার জন্য আমার যে কিছু শৌর্যবীর্য আছে, আমার যে কিছু ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, আমি যে কিছু সরকার কা মাল দরিয়া মে ডাল, আমি যে এমন কিছু করতে পারি, এই বিষয়টা বোঝাতে হবে। তো আমরা যারা ভোটার তারাই এমন পরিবেশ তৈরি করে দিয়েছি যে প্রার্থীরা যেন এমন গানের আয়োজন করেন। তা কীভাবে? যখন একটা গানের গাড়ি একটা পাড়া, একটা মহল্লায় ঢুকলো, দেখবেন ওই পাড়ার নারী পুরুষেরা, শিশু কিশোরেরা সকলেই বাড়িঘর ছেড়ে রাস্তার কাছে এসে তাদেরকে দেখতে যায়, সম্ভাষণ জানায়, একটা আনন্দ বোধ করে। যখন প্রার্থীর গাড়ি গান নিয়ে, বাদ্য নিয়ে ওখানে যায়, পাড়াবাসী তাকে অভিবাদন জানায়, তখন তারা মনে করে আমরা ভালো কাজটাই করেছি, আমরা আমাদের ভোটারদের মন জয় করছি। পক্ষান্তরে যদি আমরা ভোটারেরা এই সকল গাড়ির দিকে না তাকাতাম, বরং নাচ গানের গাড়ি আসলে আমরা ফিরেও তাকাতাম না, ভ্রুক্ষেপই করতাম না, বরং তাচ্ছিল্যের সরে, তাচ্ছিল্য ভরে প্রত্যাখ্যান করতাম, কাজ ঘেঁষতাম না, ডাকলেও যেতাম না, তাহলে তারা বুঝে ফেলতেন যে না, আমাদের ভোটার ভাই বোনেরা এটা পছন্দ করেন না। তারা এমনিতেই এই কাজটা ছেড়ে দিতেন। বরং ইসলামের ইতিহাস ঘাটলে, কোরআন এবং হাদিস ঘাটলে দেখা যায় আমাদের শাসক যারা হন, আমাদের জনপ্রতিনিধি যারা হন, তারা কিন্তু আমাদের আমলের বদৌলতে, আমাদের কর্মের ফসল হিসেবে তারা হয়ে থাকেন। আমরা যেমন হই, আমাদের শাসকেরা, আমাদের প্রতিনিধিরা এমন হয়ে থাকেন। এটা হাদিসের ভাষ্য, কোরআনের ভাষ্য। আমি যদি উদ্ধৃতি দিয়ে বলতে চাই তাহলে হজরত আল্লামা তুরতুসি তার জগৎ বিখ্যাত কিতাব সিরাজুল মুলুকের 197 নম্বর পৃষ্ঠায় আল বাবুল হাদি ওয়াল আরবাউন
41 নম্বর অধ্যায়ে লিখেছেন, আমালুকুম উম্মালুকুম কামা তাকুনুনা ইউআল্লাহ আলাইকুম। হাদিসে এসেছে আমালুকুম উম্মালুকুম, তোমরা যে সকল কর্মকাণ্ড করো তোমাদের কাজ তোমাদের আমলের পরিণতি হিসেবে, ফলাফল হিসেবে তোমাদের কর্মকর্তা নির্ধারিত হয়, তোমাদের শাসক নির্ধারিত হয়। কামা তাকুনুন, তোমরা যেমন হবে, ইউআল্লাহ আলাইকুম, তোমাদের শাসক তেমন হবে। তোমরা যদি গান বাদ্য পছন্দ করো তোমাদের শাসকরা গান বাদ্য করবে। তোমরা যদি চুর বাটপার হও তোমাদের শাসকরা চুর বাটপার হবে। তোমরা যদি আত্মসৎকারী হও তোমাদের শাসকরা আত্মসৎকারী হবে। তিনি বলেন যে আমি এই হাদিস শুনতে পাচ্ছিলাম লোকের মুখে মুখে, মানুষ বলতেছিল আমালুকুম উম্মালুকুম, তোমাদের আমল তোমাদের কর্মকর্তা তোমাদের শাসক নির্ধারণ করে। কামা তাকুনুনা ইউআল্লাহ আলাইকুম, তোমরা যেমন হবে তোমাদের শাসনকর্তা তেমন হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছিল হাদিসটি সহি কিনা, আমি সন্দিহান ছিলাম। এই সন্দেহ নিয়ে আমি কিছু গবেষণা চিন্তা শুরু করলাম। ইলা আন যাফিরতু বিহাজাল মানা ফিল কোরআন। পরে দেখলাম যে হাদিস সহি হোক বা নাই হোক, এই মর্ম বাণীটা, এই হাদিস বা এই বাক্যের মধ্যে যে কথাটা আছে, এই কথাটা তো সরাসরি কোরআনে কারিমে আছে। সূরাতুল আনামের 129 নম্বর আয়াতে আছে, আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুওয়াল্লি বা'দায যালিমিনা বা'দা। এমনিভাবে আমি প্রতিটি জনপদে জালেমদের জন্য জালেম শাসক নির্ধারণ করি। ভোটাররা যেমন হবে তেমন প্রার্থী আমি নির্বাচিত করি। ভোটাররা যদি নেককার হয় তাদের নির্বাচিত জনপদে আমি নেককার বানিয়ে দেই। ভোটাররা যদি বদকার হয়, পাপাচারী হয়, তাদের জন্য আমি পাপাচারী একজন শাসক নির্বাচিত করি। কোরআনে কারিমের এই আয়াতের দিকে তাকানোর পর আমি বুঝতে পারলাম তাহলে আমাদের শাসকদেরকে দোষ দিয়ে লাভ কি? আমরা যেমন হই আমাদের শাসক তেমন হয়। এইটুকু পর্যন্ত যারা আমার কথা শুনেছেন আশা করি বুঝতে পেরেছেন যে আমরা সবসময় শাসকদের দোষ খোঁজার চেষ্টা করি, বলি সরকারের কারণে এরকম, এমপি মন্ত্রীর কারণে এরকম হচ্ছে, চেয়ারম্যান মেম্বারের কারণে এরকম হচ্ছে, এরকম বলি। কিন্তু কোরআন এবং হাদিস ঘাটলে, ইসলামের ইতিহাস ঘাটলে দেখা যায় যে এই কথাগুলি অমূলক। বরং তারা তো নির্বাচিত হন আমাদের কর্মের ফল হিসেবে, আমরা যেমন হই তারা তেমন হয়ে থাকেন। তিনি বলেন ওয়াকানা ইউকালু ওয়া আনকারতা মিন জামানিকা ইন্নামা আফসাদাহু আলাইকা আমালুক। মানুষ যে বলে থাকে যে সময়টা ভালো না, সময়টা বড় খারাপ, যুগটা বড় খারাপ, এই কথা বলার কোনো কারণ নেই, কোনো সুযোগ নেই। কারণ ফাইন্নামা আফসাদাহু আলাইকা আমালুক, সময় আর যুগ খারাপ হয়েছে আপনার আমলের ফলাফল হিসেবে, বদ আমলের কুফল হিসেবে সময়টা মন্দ হয়েছে, খারাপ হয়েছে। এরপর হযরত আব্দুল মালিক বিন মারওয়ান তার একটি বক্তব্য, তিনি বলেন মা আনসাফতুমুনা ইয়া মাশারার রাইয়া। তিনি একজন শাসক ছিলেন। তিনি বলেন হে আমার প্রজাগণ, তোমরা তো আমাদের উপর ইনসাফ করো না। হে প্রজারা, তোমরা রাজা বা প্রশাসক যারা হয়ে থাকেন, নেতৃস্থানীয় যারা হয়ে থাকেন, তাদের উপর ইনসাফ করো না। কি ইনসাফ করো না? তুরিদুনা মিন্না সিরাতা আবি বকর ও ওমর,
তোমরা তো আমাদের কাছে শাসকদের কাছে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুর আদর্শ এবং তাদের আমল, তাদের কর্মপদ্ধতি কামনা করো। ওয়ালা তাসিরুনা ফিনা ওয়ালা ফি আনফুসিকুম, অথচ তোমরা কি একটু ভেবে দেখেছো হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের সাথে তোমরা যে আচরণ করেছো, এই আচরণ কি আমাদের সাথে করো? এবং স্বয়ং আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে জীবন পরিচালনা করতেন, ব্যক্তি জীবন, সেরকম কি তোমরা নিজেরা নিজের ব্যক্তি জীবন পরিচালনা করো? ওইটা তো করো না। তাহলে তোমরা নিজেরা আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যক্তি জীবনটা, তারা তো ব্যক্তি ছিলেন, নেতৃস্থানীয় হওয়াটা তো একটা অতিরিক্ত গুণ। প্রথমে তো তারা ব্যক্তি ছিলেন, ব্যক্তি হিসেবে তাদের যে আমল, তাদের যে আকীদা, তাদের যে চলন বলন চরিত্র ছিল, ওই চরিত্রটা তো তোমরা গ্রহণ করতে পারো, ওইটা তো গ্রহণ করো না। আবার হজরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের সাথে প্রজারা যে আচরণ করছিলেন, তাদের সময়ের যে প্রজা ছিলেন তারা যে আচরণ করছিলেন, সেই আচরণটা তো তোমরা আমাদের সাথে করো না। তাহলে দুদিক থেকে তোমরা আমাদেরকে বঞ্চিত করছো। একটা আমাদের সাথে ভালো আচরণের ক্ষেত্রে, আরেকটা তোমরা নিজেদের ব্যক্তি জীবনটা সাহাবায়ে কেরামের আদর্শে ডেলে সাজাতে পারো নি, কিন্তু চেয়ে বসেছ কি যে আমরা যেন আবু বকর হয়ে যাই, ওমর হয়ে যাই। একমাত্র শাসকদেরকে দোষ দিচ্ছ, এটা তোমরা ইনসাফ করো না। এটা তোমাদের ইনসাফ নয়, বরং ইনসাফ তো ছিল এইটা যে তোমরা যদি চাও আমরা আবু বকর হয়ে যাই, ওমর হয়ে যাই, তাহলে তোমরা তোমাদের ব্যক্তি জীবন আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আদর্শে ঢেলে সাজাও। তাদের আদর্শ তোমরা ব্যক্তি জীবন অনুসরণ করো। তোমাদের ব্যক্তি জীবনে যখন আবু বকর ওমর প্রতিষ্ঠিত হবে, তখন আমরা এমনিতে আবু বকর ওমর হয়ে যাব। কথাটা ফেলে দেওয়ার নয়, চিন্তার খোরাক আছে এই কথায়। বলবেন আব্দুল মালিক বিন মারওয়ান কি আমাদের অনুসরণীয়? তাকে আমরা মানতে যাব কেন? তাহলে আপনাদের জন্য নিয়ে আসছি হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির একটি বক্তব্য। ইন্নাহু সামিআ রাজুলান ইয়াদউ আলাল হাজ্জাজ, তিনি একটু শুনলেন দুর্দণ্ড প্রতাপশালী জালেম শাসক ছিল হাজ্জাজ বিন ইউসুফ, অসংখ্য অগণিত উলামায়ে কেরামকে হত্যা করেছে। তার কথা না মানলেই শুলিতে চড়িয়ে দিত। কী পরিমাণ লোককে যে হত্যা করেছে তার কোনো সীমা সংখ্যা নেই, যাকে ইতিহাস সাফাকু হাযিহিল উম্মাহ লকব দিয়েছে। এই উম্মতের সবচেয়ে বেশি রক্তপাতকারী বড় খনি শাসক হাজ্জাজ বিন ইউসুফ। ইতিহাসে পাওয়া যায় তার মা তাকে সাহসী হওয়ার জন্য নাকি তার জন্মের পর রক্ত দিয়ে গোসল করিয়েছিল। সেই হাজ্জাজ বিন ইউসুফ, বুঝতেই পারছেন কতটা জালেম। এই হাজ্জাজ বিন ইউসুফকে গালি দিচ্ছে কেন? সে জুলুম করছে এই কারণে। একজন জালেমকে তো গালি আমরা দিয়েই থাকি, স্বাভাবিক। কিন্তু হযরত হাসান বসরি যখন শুনলেন হাজ্জাজ বিন ইউসুফকে গালি দিচ্ছে, ফাকার লাহু লা তাফআল, তিনি বললেন তুমি এটা করতে যেও না। হাজ্জাজ বিন ইউসুফ জালেম বাদশা, তাকে আপনি জালেম একজন শাসক গালি দিতে যাবেন না কেন? ইন্নাকুম মিন আনফুসিকুম আতাইতুম, হাজ্জাজ বিন ইউসুফের মতো জালেম শাসক তো এসেছে, তোমরা তোমাদের নিজেরাই নিয়ে এসেছো, তোমাদের কর্মের ফসল হিসেবে সে এসেছে, নতুবা সে শাসনকর্তা হতে পারতো না তোমাদের উপর। বরং ইন্না নাখাফু ইন আজাল হাজ্জাজ আও মাতা আইয়াস্তাওয়াল্লা আলাইকুম আল কিরাদাতু ওয়াল খানাজির, উপরন্তু আমি ভয় করি যদি হাজ্জাজ তার পদ থেকে অপসারিত হয়, তাকে যদি তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়, বরখাস্ত করা হয়, অথবা তার মৃত্যু হয়ে যায়, সে মৃত্যুবরণ করে, তাহলে যেহেতু প্রজাদের কর্মের উপর ভিত্তি করে শাসনকর্তারা নিযুক্ত হয়, এটা কোরআন এবং হাদিসের ভাষ্য, আল্লাহর আদত। সেই হিসাবে বলতে চাই
তোমাদের এই যুগের মানুষের যে স্বভাব, এই স্বভাব অনুসারে তোমাদের শাসক হতে পারে কিরাদাতু ওয়াল খানাজির, বাদর, শূকর, এরকম স্বভাবের মানুষ। বাদরের স্বভাব, শূকরের স্বভাব, এমনকি তার বাক্য তো এরকম, আইয়াস্তাওয়াল্লা আলাইকুম আল কিরাদাতু ওয়াল খানাজির, সরাসরি বাদর শূকর তোমাদের নেতা হবে। তোমাদের আমল বলে, তোমাদের স্বভাব বলে, তোমাদের চরিত্র বলে তোমাদের নেতা হবে বাদর কিংবা শূকর। আর আমি একটু মডিফাই করে বলতে চাইলাম, বাদর এর স্বভাব, শূকরের স্বভাব যাদের মধ্যে আছে, এরকম স্বভাবওয়ালা লোক তোমাদের নেতা হবে। কেন? কারণ নেতা হয়ে থাকে প্রত্যেক প্রজার আমলের ফসল হিসেবে। তিনি এরপর জুড়ে দিয়েছেন হাদিস, তিনি বলেন ফাকাদ রুইয়া আন্না আমালাকুম উম্মালুকুম, তোমাদের আমল তোমাদের শাসনকর্তা নিযুক্ত করে, তোমাদের কর্মের ফলাফল হিসেবে তোমাদের নেতৃস্থানীয় ব্যক্তিত্ব নির্বাচিত হয়, জনপ্রতিনিধি হয়। ওকামা তাকুনা ইউআল্লাহ আলাইকুম, এবং তোমরা যেমন হবে, তোমাদের আচরণ যেমন হবে, তোমাদের জনপ্রতিনিধি তেমন হবে। এরপর যদি আমরা আসি হযরত ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাইহি, তিনি হযরত কাবে আহবার থেকে একটি উক্তি, একটি সোনালী উক্তি কোট করেছেন। তিনি বলেন, কাল ইন্না লিকুল্লি জামানিন মালিকান ইয়াবাসুহুল্লাহু আলা নাহবি কুলুবি আহলিহি, প্রতিটি যুগে এমন বাদশাহী আল্লাহ নিয়োগ করেতেন, ইয়াবাসুহুল্লাহু আলা নাহবি কুলুবি আহলিহি, বাদশাহ নিয়োগ করেন আল্লাহ। আসলেই কোরআন এবং হাদিসের দিকে তাকালে এটা কোথাও পাওয়া যায় না যে জনগণ নির্বাচিত করে নেতা, বরং কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এই আয়াতের দিকে তাকান, নেতা কে বানায়? জনগণ বানায় না। মৌলিকভাবে আল্লাহ নেতা নির্বাচিত করে দেন, জনপ্রতিনিধি বানায় দেন, প্রশাসক তৈরি করে দেন আল্লাহ। এমনকি আমাদের রাষ্ট্রীয় নেতৃত্বের ক্ষেত্রেও কোরআনে কারিমে এসেছে যে ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম ওয়া লা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম ওয়া লা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা ইয়া'বুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ ওয়া মান কাফারা বা'দা যালিকা ফাউলাইকা হুমুয যালিমুন। এখানেও বলা হয়েছে যে তোমাদের আমল এবং ইমানের বিনিময়ে তোমাদের শাসকতা আল্লাহ নিয়োগ করবেন। তাহলে এখান থেকে কি বোঝা যায়? মূলত প্রধানমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, মেম্বার বলেন, চেয়ারম্যান বলেন, তারা কিন্তু আমাদের আমলের অনুসার হয়ে থাকেন। আমরা যেমন তারা হয়ে থাকেন তেমন। তাহলে কর্তব্যটা কার? প্রার্থীর কর্তব্য নাকি ভোটারের কর্তব্য? ভালো একজন জনপ্রতিনিধি পাওয়ার জন্য একজন প্রার্থীর যে দায়িত্ববোধ আছে, এর চাইতে অনেক গুণ বেশি দায়িত্ববোধ আছে ভোটারের। ভোটাররা তাদের শুধু ভোটের দিন ভালো লোক হয়ে চলবে না, বরং তার জীবন এবং কর্ম দিয়ে প্রমাণ করতে হবে তারা ভালো মানুষ। এজন্য তখন আল্লাহ ভালো একজন জনপ্রতিনিধি আমাদের উপর দিবেন, আমাদেরকে উপহার দিবেন। এজন্য তিনি বলছেন যে ইন্না লিকুল্লি জামানিন মালিকান ইয়াবাসুহুল্লাহু আলা নাহবি কুলুবি আহলিহি, প্রতি যুগে বাদশাহ যিনি হয়ে থাকেন, রাষ্ট্রপ্রধান যিনি হয়ে থাকেন, আল্লাহ তাকে মানুষের অন্তরের অনুপাতে পাঠিয়ে থাকেন। মানুষের অন্তর যেরকম হবে, মানুষের অন্তর যদি স্বচ্ছ হয় তাহলে রাষ্ট্রপ্রধান স্বচ্ছ হবে। মানুষের অন্তর যদি কালিমাযুক্ত হয়, রাষ্ট্রপ্রধান কালিমাযুক্ত হবে। মানুষের অন্তর যদি নেককার হয়, রাষ্ট্রপ্রধান নেককার হবে। আর মানুষের অন্তর যদি বদকার হয়, চোর, ডাকাত, বদমাশ, আত্মসাৎকারী হয়,
তাহলে রাষ্ট্রপ্রধান সেরকম হবে। ফাইজা আরাদা ইসলাহাহুম বাআসাল্লাহু আলাইহিম মুসলিহা, আল্লাহ যদি কোনো জনপদে ইচ্ছা করেন তাদেরকে ইসলাহ করবেন, সংশোধন করবেন, শান্তি দিবেন, তখন আল্লাহ নিজেই সন্তুষ্ট হয়ে তাদের জন্য একজন ভালো শাসনকর্তা নিয়োগ করে দেন। ওয়াইদা আরাদা হালাকাহুম বাআসা আলাইহিম মুতরাফিহিম, আর যখন আল্লাহ জনগণের কৃতকর্মের কুফল হিসেবে তাদের উপর অসন্তুষ্ট হয়ে যান এবং তাদেরকে ধ্বংস করতে চান, তখন তাদের উপর এমন শাসক নিয়োগ করেন যে বুকবাদী হয়, বুকবিলাসী হয়, মুতরাফিহিম, বুকবাদী শাসক নিযুক্ত করে দেন। তাহলে এইটুকুন আলোচনায় আমরা কি বুঝতে পাইলাম? যে বর্তমান চলমান নির্বাচনে গান বাজনার যে আয়োজন চলছে, একজন প্রার্থী কখন এর আয়োজন করে? যখন সে বুঝে যে আমার ভোটাররা গান বাদ্যে সন্তুষ্ট হবে, খুশি হবে, আনন্দিত হবে, তারা খুশি হয়ে আমাকে ভোট দেবে, এইটা যখন বুঝে, আমরা যখন গাড়ির কাছে দৌড়ে যাই, দাঁড়াই, বাহবা দিই, তখন ওই তারা এক প্রার্থী যখন গান বাজনা করে, পরের আরেকজন প্রার্থী তার মোকাবেলায় এর চেয়ে বড় করে গান করতে চায়। আর যদি আমরা তার উল্টা করতাম, যারা গান বাজনা করে, ব্যান্ড পার্টি বাজায়, ওদের কাছে না যেতাম, তিরস্কার করতাম, বলতাম তোমরা এটা কি শুরু করেছো, এটা ভাল লাগে না, এরকম যদি বলতাম তাহলে তা করতে পারতো না। সুতরাং এই সকল মন্দ কর্ম, নির্বাচন চলাকালীন সময়ে যে সকল পাপাচার হয়, যে সকল গান বাদ্যের আয়োজন হয়, এগুলির জন্য প্রার্থীরা যতটা না দায়ী, এর চেয়ে বেশি দায়ী ভোটারেরা। এটা আমার এই দীর্ঘ আলোচনা প্রমাণ করে। পরিশেষে এসে বলতে চাই নির্বাচন কমিশনের কাছে, নির্বাচন কমিশন তো কিছু নির্বাচনী নীতিমালা দিয়ে থাকে, আচরণবিধি দিয়ে থাকে। সেখানে তারা বলে থাকেন যে রঙিন পোস্টার করা যাবে না, এতটা পোস্টার করতে হবে, কোন প্রেস থেকে কতটা করেছেন কপি সংখ্যা লিখতে হবে, যাতে করে নির্বাচনের ব্যয় সীমিত হয়, খুব বেশি ব্যয় না হয়। এরকম কিছু নীতিমালা তারা দিয়ে থাকেন। কেন? যাতে করে খুব বেশি টাকা খরচ করে কেউ ভোটে জয়লাভ করে ওই টাকা উদ্ধারের জন্য আবার মেতে না উঠে। নির্বাচনী আচরণবিধির জন্য যে সকল নীতিমালা লেখা হয়েছে সেগুলি জনকল্যাণেই তো লেখা হয়েছে। সেখানে কি আরও কিছু কলাম অ্যাড করা যায় না? জনগণ অতিষ্ঠ হয়, এরকম কোনো কর্মকাণ্ড করা যাবে না, মাইক দিয়ে শব্দ দূষণ করা যাবে না। এমনি তো আপনারা ওয়াজ মাহফিলের মাইকের আওয়াজের কারণে কষ্ট পেয়ে থাকেন, অনেক কষ্ট হয় আপনাদের। বছরে একটা ওয়াজ হয়, মাহফিল হয়, তখন আপনাদের অনেক কষ্ট হয়। রোগের কথা মনে চলে আসে, শিশু বাচ্চার ঘুমের কথা মনে চলে আসে। কিন্তু এই নির্বাচনকালের সময়ে এই যে দিনে রাতে 24টা ঘন্টা শব্দ দূষণ হয়, তখন শিশুর ঘুম ভাঙে না, তখন রোগীর কষ্ট হয় না। এখানে এই আইন যুক্ত করা যায় না যে মাইক বাজানো যাবে না, জনগণের দ্বারা দ্বারা গিয়ে দাওয়া দিতে হবে, আহ্বান করতে হবে। গান বাদ্যের ব্যাপারটা তো আপনারা না নিষিদ্ধ করবেন না, বরং আপনারা বলবেন যে নির্বাচনে আমেজ, আনন্দঘন পরিবেশে নির্বাচন হচ্ছে, এটা প্রমাণের জন্য গান চাইবেন আপনারা। আর ইতিমধ্যে সরকার দলীয় একজন নেতৃস্থানীয় ব্যক্তিত্ব তো বলে ফেলেছেন যে আমাদের গান, যাত্রা গান, ফালা গান, ওইগুলির স্থান দখল করে নিয়েছে ওয়াজ মাহফিল। যেন ওয়াজ মাহফিলগুলি সমস্যা, ওয়াজ মাহফিলের মাইকগুলি সমস্যা, গান বাদ্যের মাইকগুলি সমস্যা নয়। এজন্য নির্বাচন কমিশনের কাছে দুঃখ কথা বলেছি, আবেদন বলতে পারি না, কারণ ওই আবেদন করব কিভাবে? তারা নির্বাচনী আচরণবিধিতে অনেক কথাই লিখেছেন, কিন্তু গান বাদ্য করা যাবে না, জনগণকে মাইক দিয়ে অতিষ্ঠ করা যাবে না, এটা লিখতে পারেননি।
যদি এরা লিখতে না পারলেন তাহলে রিকোয়েস্ট জানাবো, ওয়াজ মাহফিলের মাইক বন্ধ হতে পারবে না। ওয়াজ মাহফিলের মাইকের কারণে শিশুর কষ্ট হয়, রোগীর কষ্ট হয়, এই কথা বলতে পারবেন না। এই কথা বলার কোনো রাইট আপনাদের নেই। আর যদি আপনারা এইটা করতে পারেন, নির্বাচনের সময় মাইক বাজানো যাবে না, গান বাদ্য করা যাবে না, এতে রোগীর কষ্ট হয়, শিশুর কষ্ট হয়, ঘুমের কষ্ট হয়, লেখাপড়ার কষ্ট হয়, স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার শিক্ষার্থীদের কষ্ট হয়, পরীক্ষার্থীদের কষ্ট হয়, ঘুমের সময় এগুলি বাজালে মানুষের কষ্ট হয়। এই কারণে মাইক বন্ধ করতে হবে। নির্বাচনী আচরণবিধিতে ওইটা যেদিন যুক্ত করবেন ওই দিন আপনারা ওয়াজ মাহফিলের মাইকের ব্যাপারে কথা তুলবেন। এর আগে কথা তোলার রাইট আপনাদের নেই। একজন সচেতন নাগরিক এই দাবি রাখতেই পারে। আমার মূল উদ্দেশ্য আপনাদেরকে সতর্ক করা নয়, নির্বাচন কমিশনকে নিয়ে কথা বলা আমার মূল উদ্দেশ্য ছিল না। কারণ তারা আমাদের কথা খুব থোড়াই কেয়ার করবেন, কিন্তু আবেদন তো আমাদের করতে হবে। যেখানে পাপাচার হয়, যেখানে অনিয়ম হয়, তার মোকাবেলায় মুখ খুলতে হবে, নতুবা ধ্বংস যখন আসবে তখন ওই ইন্না ফুলানান ফিহা ফুলানুন লাম ইয়া অসিকা তরফত আইন, ওখানে একজন লোক আছে কোনো গুনার কাজ করে না, তাকে ধ্বংস করা যাবে না, তাকে সহ ধ্বংস করে ফেলবো। এই কথা ফেরেশতা যখন বলেছিলেন, আল্লাহ বলেছিলেন ইকলিব আলাইহি, ওই লোক সহ ধ্বংস করে দাও। এই ধ্বংসের হাত থেকে বাঁচার জন্যই এই আকুতি রাখার জন্য এসেছি। সুতরাং হে প্রার্থী ভাই বোন, হে ভোটার ভাই বোন, হে নির্বাচন কমিশন, ধ্বংসের হাত থেকে বাঁচতে হলে এই গান বাদ্য থেকে আমাদের সকলকেই বিরত থাকতে হবে। একজন ভোটার হিসাবে আমার অনাস্থা জ্ঞাপন করতে হবে। একজন প্রার্থী হিসেবে এই অযথা কাজ থেকে আমার বিরত থাকতে হবে। এবং একজন দায়িত্বশীল হিসেবে নির্বাচন কমিশন যে সকল নীতিমালা দিয়েছে এর সাথে শব্দ দূষণ হয়, মানুষের কষ্ট হয়, এরকম কোনো কাজ করা যাবে না, এই কলাম যুক্ত করতে হবে। সেই প্রত্যাশাবাদ ব্যক্ত করে আজকে আমি আমার এই দুঃখ কথাগুলি বলা শেষ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের সকল ভোটার ভাই বোনদেরকে, আমাদের প্রার্থী ভাই বোনদেরকে, নির্বাচন কমিশনকে এই কথাগুলি বোঝার, অনুধাবন করার এবং সকলের সহযোগিতায় একটি সমৃদ্ধশালী, সুখী, সমৃদ্ধশালী, শান্তির দেশ গড়ার তৌফিক নসিব করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।